এখন প্রচণ্ড গরম পড়েছে, তো এই সময় কিন্তু বেলের শরবত খাওয়া স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আজকে বেলের শরবত করার জন্য আমি এই যে বেলটাকে ভেঙে নিলাম। এরপর বেলের ভেতরে থেকে এই দরগুলো বের করে নিব একটা গোল চামচ দিয়ে। গোল চামচ দিয়ে বের করলে এটা বের করা অনেক সুবিধা হয়, সহজে বের করা যায়। আর একটা বাটিতে আমি পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি, এগুলো এখন এই পানির ভেতরে দিয়ে দিব। একটা কথা বলে রাখি, আজকে কিন্তু বেলের শরবতটা আমি করছি না, ভিডিও করছি আমি, আর আমার জামাই শরবতটা বানাচ্ছে। আর এগুলো যদি কেউ ব্লেন্ডারে করতে চান করতে পারেন, তবে আমার কাছে মনে হয় হাত দিয়ে করাটাই বেশি ভালো। আর এখন কিন্তু সবগুলো এভাবে বেলগুলো বের করে নিয়ে পানিতে দিয়ে হাত দিয়ে চটকে এই কাজটা করে নিব। তারপর সামান্য চিনি দিয়ে দিতে পারেন, আর যদি কেউ চিনি না খেতে চান নাও খেতে পারেন, কোনো সমস্যা নেই। এই শরবতটা বানাতে নর্মাল কিংবা ফ্রিজের পানি দিতে পারেন, যার যেমন ইচ্ছা, যার যার স্বাদ মতো আপনারা চিনি দিয়ে বেলের শরবতটা বানিয়ে নিতে পারেন। এরপর আপনারা এগুলোকে সেকে নিতে পারেন, সেকে নিয়ে বেলের মজাদার শরবত বানিয়ে নিতে পারেন। তো আমি এগুলো এভাবে চটকে চটকে ভালো করে শরবত বানিয়ে নিয়েছি। আর এই শরবতটাকে আরও স্বাদের করতে হলে কেউ এখানে ভাজা জিরা গুঁড়া কিংবা বিট লবণ দিতে পারেন। আমি অবশ্য বিট লবণ কিংবা সাধারণ কোনো লবণই আমি দেই নাই, কারণ আমার লবণ খাওয়া এই সময় একটু কম করাটাই ভালো। এ কারণে আমি চিনি কিংবা লবণ কিছু না দিয়ে এভাবে শরবত বানিয়ে নিয়েছি।